الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل محبت سيدنا नबी তোমাকে পাইল যারা ধন্যতা জীবনে ভয় নাই তাদের কোন কালে ভয় নাই তাদের মরণে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ জোর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ সারা মাবুদ নাই আমার রাসূল বিনে উপায় না और সেই রাসূলকে পাইতে হইলে কামেল ওলির দয়া চাইলা
মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি সেই জায়গার বান্দা নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বন্ধু বস কালেমাতে আসে প্রমাণ বলগল ওলা বিকমালিহি কশবত তুজা বিজমালিহি হসনত জমিও সাল্লু আলাইহি بلغ العلا بكماله كسبت حسنت جميع خصاله صلوا لا إله إلا الله محمد رسول الله صلى الله আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি ইজ্জতের মালিক, কথা বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা, যিনি ইজ্জতের মালিক, যিনি ইজ্জত দেনেওয়ালা, আবার যিনি ইজ্জত ছিনিয়ে নেওয়া, কথা বলেন ঠিক কিনা। শরীরকে সুস্থ রেখে দুনিয়ার সমস্ত কর্মকে বিরতি রেখে সমস্ত কাজগুলোকে দূরে ঠেলে দিয়ে যে আল্লাহ পাক অল্প কিছু সময়ের জন্য এই রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগিচার ভিতরে বসার মতন যিনি সুযোগটুকু করে দিয়েছেন, সেই বার ইলাহির দপ্তরে কালেমাতুশ শুকর আদায় করে আবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম হায়াতুন নবী, জিন্দা নবী, নূরে মুজাসসাম, শাফিউল মুজলিমিন নবী, রাহমাতাল লিল আলামিনের পবিত্র রওজা মুবারকে কদম মুছে আরজ করছে আমার আকা, আমার সাকিব, আমার হানামা, জামানার গাউসুল আজম বিশ্বওলি খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা ফরিদপুরি কুদ্দুস আলী সাহেবের কদম মুবারকে কদম মুছে আরজ করছি আমার কেবলা জান হুজুর রেখে যে আমানত আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি, জাকের পার্টির চেয়ারম্যান, হিজবুল্লাহ ইমাম আলহাজ খাজা মেজো ভাইজান মুজাদ্দিদির পবিত্র কদম মুবারকে কদম মুছে আরজ করছি দুই কোটা জান মুজাদ্দিদির কদম মুবারকে কদম মুছে আরজ করছি খাজা পরিবার সকল সম্মানিত সদস্যগণের পবিত্র কদম মুবারকে সালাম আরজ করছি মুহাজ্জাজ মুহতারাম দেগার উলামা ইকরাম,
আজকের এই পবিত্র ইসলামী মহাসম্মেলন 2025-এর দাওয়াতি আজিমুশান ইসলামী জলসায় আজকের এই গাজীপুর মহানগর কর্তৃক জাকের পার্টি ও সকল সহযোগী অঙ্গসনের নেতৃবৃন্দর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পবিত্র ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা বিভাগের সম্মানিত সভাপতি জনাব মুরাদ হোসেন জামান ভাই, সালাম আরজ করছি আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, সালাম আরজ করছি জাকের পার্টি গাজীপুর জেলা ও গাজীপুর মহানগর সর্বস্তরের নেতৃবৃন্দ, উপস্থিত আজকের এই মাহফিলের দেগার ওলামা ইকরাম মিশন সদস্য, আমার আগে যিনি অত্যন্ত জ্ঞান গর্ব আলোচনা করলেন হযরত মাওলানা মাইনুদ্দিন আহমদ আনসারী সাহেব, তার আগে আলোচনা করলেন জনাব হযরত মাওলানা মুফতি মারুফ সাহেব, তার আগে যারা তরিকতের কর্মকাণ্ডগুলো চালিয়েছেন মাওলানা ইমরান হোসেন আশিকি, মাওলানা ইমদাদুল ইসলাম আশিকি। আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশ্ব ওলি বরাডি বেসালাত মঞ্জিলের সম্মানিত খতিব মুফতি আজম হযরত মাওলানা মুফতি শরীফুল ইসলাম সাইফি সাহেব, আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুমিন মুসলমান, পর্দার অন্তর আড়ালে আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? কারা কারা ভালো নাই একটু হাত তুলে দেখান তো। আপনারা সবাই ভালো আছেন তাই না? একটু চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। প্রিয় হাজিরিন, এই কোনাবাড়ী উপজেলার এই যে মাঠ স্কুল ময়দান, অর্থাৎ এই জায়গাটার নাম যেন কি, নগরদিঘি হাই স্কুল। এই উচ্চ বিদ্যালয় বা মাঠ প্রাঙ্গণে এটা কিন্তু সাধারণ জনগণ, স্টুডেন্ট, আমজনতা সবার জন্য, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ না ছাড়া সবার জন্য কিন্তু এই মাঠ উন্মুক্ত। কথা বলেন ঠিক কিনা? সবার জন্য উন্মুক্ত না? কোনো ভেদাভেদ নাই, কোনো ভেদাভেদ নাই। বাট আজকে ডিসেম্বর আসর থেকে যতক্ষণ পর্যন্ত এই মাহফিলের সমাপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই মাঠটা, এই বাগানটা মুসলমানদের জন্য ইবাদতের মাঠ, মুসলমানদের জন্য রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগিচা। লা শাক্কা ফি, এটা কোনো সন্দেহ আছে? কথা বলেন আছে? কিন্তু এর আগে কিন্তু সকল ধর্মের জন্য মাঠটা কি ছিল? নির্ধারণ ছিল, উন্মুক্ত ছিল। কথা বলেন, কথা বলেন। হিন্দুর জায়গায় মুসলমান যাবে, খ্রিস্টানের জায়গায় মুসলমান যাবে, কথা বলেন যাবে? মুসলমানদের ইবাদতের জায়গায় অন্যান্য ধর্মের লোক যাবে, কথা বলেন যাবে? যাবে না। যার যার ধর্মীয় ইবাদত উপাসনায় সেই কথা কয়, সেই গোত্রের লোক, সেই কওমের লোক। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনার আমার পরিচয় কি? কথা বলেন। এক নম্বর হচ্ছে ইনসান, মানুষ। এক নম্বর হচ্ছে কি? ইনসান মানে মানুষ। দুই নম্বর আল্লাহ পাক এই ইনসান থেকে বড় মোহাব্বত করে আপনাকে আমাকে মুসলমান হিসেবে কবুল করেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সন্দেহ আছে? কথা বলেন সন্দেহ আছে? সেই মুসলমান হয়েছি, হওয়ার কারণে আল্লাহকে
রাজি এবং খুশি করার জন্য আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি। কথা বলেন ঠিক কিনা? কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি। আল্লাহ কয় ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করব। সুবহানাল্লাহ না সরে কম ভয় করব কাকে? আল্লাহকে। কথা বলেন আল্লাহকে। এই জন্য আমার কেবলাজান হুজুর, যিনি আট্টশির হুজুর নামে পরিচিত, এ ভাইজান আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, বাজান গীবত করবেন না, পরসমালোচনা করবেন না। আমরা কাউকে আঘাত দিয়ে কোনো কথা বলি না বাজান, জাস্ট বুঝার জন্য বলছি। আট্টশির হুজুর বলেছে বাবা পীর কোন মকসুদ না বাজান, পীর হচ্ছে মাধ্যম, মকসুদ হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূল। কথা বলে ঠিক না? পীর কোন মকসুদ না, পীর একটা মাধ্যম, রাস্তা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মকসুদ কে? আল্লাহ এবং আল্লাহর। আপনি যদি শুধু রিসালাত নয় তাওহীদকে যদি স্বীকৃতি দেন, আপনি যদি শুধু তাওহীদকে প্রাধান্য দেন, রিসালাতকে যদি ডিভাইডেড করে দেন, ছিন্ন করে দেন, বাদ দেওয়ার চেষ্টা করেন, আপনি কখনো মুসলমান হতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? রিসালাতের মাধ্যমেই আমরা তাওহীদের পরিচয় পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? রিসালাতের মাধ্যমেই তাওহীদের পরিচয় পেয়েছি। এই জন্য রিসালাত নবুয়তকে, নবীদেরকে মাইনাস সন্দেহ করলে বাজান আপনার ঈমান থাকবে না। কথা বলেন ঈমান থাকবে না। এই জন্য জামানার কাউসার আজম, জামানার মুরাদ ফকির, আমার কেবলা জান হুজুরের দপ্তরে গিয়েছি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। কথা বলে ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? আমরা দুনিয়ার লোভ লালসায়, অর্থ সম্পদের মোহে পড়ে আমরা ওলি আল্লাহর দরবারে যাই। কথা বলেন যাই? আরো জোরে বলেন যাই। কারণ ওলিদের সঙ্গে আল্লাহর সম্পর্ক ভালো। সুবহানাল্লাহ বলেন না? কার সঙ্গে ভালো? ওলি আল্লাহর সঙ্গে। কার সম্পর্ক? আল্লাহর সম্পর্ক। কার সম্পর্ক? আরো জোরে বলেন কার সম্পর্ক? আল্লাহর সম্পর্ক। কিন্তু আপনার আমার সঙ্গে আল্লাহর সম্পর্ক ভালো না। কথা বলেন ভালো? আমি ডাকলেও আল্লাহ শোনে না, কিন্তু আল্লাহর বন্ধু যদি আল্লাহকে ডাকে, আল্লাহ তৎক্ষণাৎ আর বন্ধুর খাতিরে ডাকের জবাব শুনতে থাকে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু হাজিরিন, এই জন্য এত কষ্ট করে এই জান্নাতের বাগিচা সাজিয়েছেন, কিন্তু জান্নাতের ভিতরে যারা আসবে, কারা আসবে, এটা ফয়সালা কার? আল্লাহ। কথা বলেন কার? ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে ওই সমস্ত বান্দা বান্দির উপরে আমি আল্লাহ দয়াশীল, আমি আল্লাহ মায়াশীল। আমার বান্দা বান্দি আমার দয়া আমার মায়া ছাড়া কোনো কিছুই করতে পারে না। আল্লাহু আকবার। কোনো কিছু করতে পারে? জোরে বলেন পারে? কোনো কিছু করতে পারে না। যদি না পারা যায় তাহলে অবস্থা হবে আমাদের কি? আল্লাহর দয়া লাগবে, আল্লাহর মায়া থাকবে। যিনি এত কষ্ট করে এত মহাব্বত করে পৃথিবীতে পাঠাইছে, আপনার আমার মর্যাদাটাকে এত উঁচু করে দিয়েছে, কার কারণে দিয়েছে? কার কারণে দিয়েছে? দুনিয়ার কোন রাজা বাচ্চার কারণে নয়, দুনিয়ার কোন সৃষ্টির কারণে নাই। সৃষ্টির যিনি স্রষ্টা, সৃষ্টির যিনি সৃষ্টি, যাকে না বানাইলে আমার আল্লাহ কুল কায়নাত কোনো কিছু বানাইতো না। ওই নবীর ইজ্জতের খাতিরে আপনার আমার মর্যাদা আমার আল্লাহ তাআলা দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? এখন যদি কেউ সেই ইলানের রিসালাতের উপরে সন্দেহ পোষণ করে মানুষকে বুঝাইতে চায়, কষ্ট নিবেন না বাজার। নবী প্রেমিকদের কলিজার ভিতর আঘাত লাগে যখন আমার নবীকে নিয়ে ডিভাইডেড করতে চাই। আমার নবীকে ঈমান আনার কারণে, নবীর উপর ঈমান আনার কারণে নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষদেরকে বুঝাইতে চাই, এটা আমাদের কলিজার ভিতর লাগে। কথা বলে ঠিক না? যার সম্মান দিয়েছে কে? কথা বলেন কে? আল্লাহ দিয়েছে। তুমি আমি দিই নাই, তুমি আমি দিই নাই। তাহলে ওই নবীর ইজ্জত, ওই নবীর শান আমরা বললেই আমাদেরকে বলে কি? বেদাতি।
কি বলে কথা কন আরো জোরে কন। নামাজ বাজান বুঝার জন্য বলছি, নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না, রোজা করলে ইমানদার হওয়া যায় না, যাকাত দিলে ইমানদার হওয়া যায় না, হজ করলে ইমানদার হওয়া যায় না, কালেমা পড়লে ইমানদার হওয়া যায় না। তাহলে বলবেন হুজুর ইসলামের 5টি স্তম্ভই আমি যদি না মানি, এটা করার পরে ইমানদার হলাম না, তাহলে ইমানদার হব কিভাবে? ইমানদার হতে হবে কেমন করে? আপনি সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে দেখেন, দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুককে ডাক দিয়ে আল্লাহর হাবিব বলতেছে, ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমকে জিজ্ঞাসা করছে কে? আল্লাহর হাবিব। ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো, বা তুমি সবচাইতে কাকে বেশি ভালোবাসো? তুমি সবচাইতে কাকে ভালোবাসো? ওমর ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই স্রষ্টার হাতে আমার প্রাণ, যার হাতে আমার কি প্রাণ, আমি ওই স্রষ্টাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, কেমন আসতে কব? আল্লাহর নবী কথাটা শোনার কারণে আল্লাহর নবী উমরকে বলে, উমর তুমি এখনো ইমানদার হতে পারো না। কথা বলেন, ইমানদার হতে জোরে কোন ইমানদার হতে পারো না। ওমর ডাক দিয়ে বলে, হুজুর ওই সত্তার হাতেই আমার প্রাণ, আমি সবচাইতে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। নবী আমার ডাক দে বলে, ওমর এতক্ষণ তুমি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারো নাই, যেই মাত্র তুমি সাক্ষী দিলা আমি নবীকে তোমার জানের চাইতে বেশি মহব্বত করে ভালোবেসেছো, আমি নবী বলতেছি এখন থেকে তুমি ইমানদার। আল্লাহু আকবার। আমাকে ভালোবাসার কারণে কি ইমানদার? জোরে কোন, আরো জোরে কোন। নবীর হাদিস খুলে দেখো বুখারী, লাকুনু আদুকুম তাকুনু আব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার ডাকতে বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না কতক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমি নবী তোমাদের কাছে বাপ মা পরিবার পরিজন আত্মীয় স্বজনের চাইতে, স্ত্রী পরিবার পরিজন নিজের জানের চাইতে আমি নবীকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার মুমিন হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষাটাই আমার কেবলা জান হুজুর জাকিরদেরকে দিয়েছে। কথা ধরে কেবলা জান হুজুর বলেছেন, বাবা দয়াল নবীর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমান অর্থাৎ মুহাব্বত যার অন্তরে যতটুকু তার ইমান কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দয়াল নবীর মুহাব্বত যার অন্তরে নাই তার ইমান বলতে কোনো কিছুই, জোরে বলেন কোনো কিছুই, সারাসার কি? জোরে বলেন সারাসার কি? আর বেঈমান যতই আল্লাহর ডাকুক, আল্লাহ কয় সুকান সুকান, দূর হয়ে যা দূর হয়ে যা। কথা বলে ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভাই হাজিরিন, তাহলে ওই নবী আর ওই সৃষ্টির যিনি ফাউন্ডেশন, সৃষ্টির যিনি ভিত্তি, যিনি রব, ওই রবকেই পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্যই আমরা ওই আল্লাহর কদম মুবারকে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? বাজার আমার হুজুর এমন একটা আমল আমাদেরকে দিয়েছে, অনেক আমলের ভিতরে ছোট্ট একটা আমল, যে আমলটা করলে নবীর সঙ্গে দিদার হয়ে যায়। সুবহানাল্লাহ করবেন না? আরো জোরে কর। যে আমলটা করলে কার সঙ্গে দিদার হয়? নবীর সঙ্গে। আর ঈমান আনা অবস্থায়, ঈমান আনার কারণে যদি যেই ব্যক্তি নবীকে স্বপ্নে দিদার হলো, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। ঠিক। জাহান্নামের আগুন কি হারাম? নবীর দিদার পাওয়ার কারণে, নসিব হওয়ার কারণে, নবীকে স্বপ্ন যুগে দিদার হয়েছে, এই জন্য। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানরা তো নবীকে দেখেছে, কিন্তু জাহান্নামের আগুন হারাম হয়েছে হয় নাই। কারণ ঈমান এনে যেই ব্যক্তি নবীকে দেখলো, আল্লাহ রাসূল বলে তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? কেমন? আমার কেবলা জান হুজুর আমাদেরকে একটা আমল দিয়েছেন, প্রতিদিন কমপক্ষে 722 বার দুরূদ শরীফ পড়তে হয়।
কথা বলেন। এই দেশে কত দরবার, কত আলেম ওলামা আছে বাজান, তাদের কাছে গেলে দিনে একবার পড়বেন। কয়বার? একবার পড়া ওয়াজিব, একবার পড়লে আদায় হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু একবার পড়লে আদায় হয়ে যাবে, কিন্তু আমার নবীর দুরূদ যত পড়বো ততই আমাদের ভালো লাগে, ঠিক কিনা? যত পড়বো তত কি লাগে? জোরে বলেন কি লাগে? পৃথিবীতে কত বাক্য, কত গল্প, কত গান, কত শুনি, ভালো লাগে না, কিন্তু নবীর উপরে যতবার দুরূদ শুনি পড়ি ততবারই ভালো লাগে, ঠিক কিনা? ইমাম সুলাইমান বিন জাজুলি তিনি তিনার সফর সঙ্গী অবস্থায় কাফের ভিতরে, আফ্রিকার জঙ্গলের ভিতরে তিনি কিছু দলবল নিয়ে প্রবেশ করলেন, ঢুকলেন। তা ঢুকতে ঢুকতে গভীর জঙ্গলে চলে গেলেন। হঠাৎ করে নামাজের ওয়াক্ত হয়ে গেল। এই নামাজের ওয়াক্ত হয়ে গেলে ইমাম সুলাইমান বিন জাজুলি দেখে যেই জায়গায় ঢুকছি এর ডাইনে বামে সামনে পিছনে কোথাও কোনো পানি নাই, কারণ নামাজের জন্য প্রধান শর্ত হচ্ছে ওযু করা, পবিত্র হওয়া। কথা বলেন ঠিক কিনা? ইমাম সুলাইমান বিন জাজুলি তিনটা ভাগ হলো, একটা ডাইনে যাও, একটা বামে যাও। আমি জাজুলি দুইজনকে সামনে অগ্রসর হল। যেহেতু নামাজের ওয়াক্ত হয়েছে, নামাজের সময় হয়েছে, নামাজ পড়তে হবে, তোমরা দেখো যে জায়গায় পানির সন্ধান পাও আমাদেরকে খবর দিবা, আমরা ওই জায়গায় যাই ওযু করে সালাত আদায় করবো। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম সুলাইমান বিন জাজুলি তিনি ঘুরতেছেন, কোথাও কোনো পানি সন্ধান, পানি নাই, কোথাও কোনো পানি নাই। হঠাৎ করে একটা জায়গায় সামনে যেয়ে দেখে এত সুন্দর পরিপাটি, আলোয় আলোকিত, চকমক চকমক করছে। ইমাম সুলাইমান বিন জাজুলি বলে, যেহেতু ওটা অত্যন্ত পরিষ্কার সুন্দর দেখা যায়, নিশ্চয় মনে ওখানে কোনো মানুষের বিচরণ আছে। উনি গেলেন, যে দেখে ছোট্ট একটা ঘর, উঠানটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন, সামনে একটা ইন্দারা মানে কুয়া। আমাদের যশোর অঞ্চলে ইন্দারা বলে, কুয়া বলে, আপনাদের কি বলে? ইন্দারা বা কুয়া। এখন না, এখন তো সব টিউবওয়েল হয়েছে, টেপ হয়েছে, কত কিছু। আজ থেকে 40-50 বছর আগে সব মসজিদের কাছে কি ছিল? কুয়া থাকতো, ওযু করার জন্য বালতি ফেলতো, রশিদে টেনে টেনে উঠাতো। ইমাম সুলাইমান বিন জাজুলি যখন দেখেছে পানি নিচে, উনি চিন্তা করলেন নিশ্চয় এখানে কোনো মানুষ আছে, যদি না থাকতো এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হতো না। নিশ্চয় যেহেতু পানি যেহেতু আছে, পানি উঠারও কোনো কিছু। তিনি ডাকতেছেন, কাউকে তিনি সারা শব্দ মেলে না, কেউ নাই। নামাজের রক্ত প্রায় যায় অবস্থা। আল্লাহর ইমাম সুলাইমান বিন জাজুলি কুয়ার সামনে দাঁড়িয়ে বলে, প্রভু গো, তোমার নামাজ তোমার হুকুম আদায় করবো, কিন্তু এখানে তো আমি কাউকে দেখছি না, পানি আছে, ওযু করতে পারবো না, তায়াম্মুম করে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। মনে মনে চিন্তা ফিকির করে ইমাম সুলাইমান বিন জাজুলি দরখাস্ত করে আমার আল্লাহর কাছে। হঠাৎ করে পিছন থেকে কে যেন এসে বলে, জাজুলি, এত বড় আল্লাহর ওলি হয়েছো। জাজুলি এই কথাটা বাজান ছোট্ট বাচ্চা ইমাম সুলাইমান বিন জাজুলি তার কিতাবের ভিতরে বর্ণনা করতে যে বলে, মেয়েটার বয়স 6 থেকে 7 বছর বয়স, নাবালক শিশু, একটা কন্যা। ইমাম সুলাইমান বিন জাজুলিকে ডাক দিয়ে বলে, জাজুলি, এত বড় আল্লাহর ওলি হয়েছো, কিন্তু কুয়ার থেকে পানি উঠার ক্ষমতা আমার আল্লাহ তোমাকে দেয় নাই। আল্লাহু আকবার। ইমাম সুলাইমান বিন জাজুলি আশ্চর্য হয়ে গেল, এই ছোট্ট বাচ্চা আমাকে চিনলো কিভাবে? কারণ আমি কোনোদিন এই আফ্রিকান জঙ্গলের ভিতরে আসি নাই। আর বাচ্চা বয়স, বাচ্চা নারী, 6 থেকে 7 বছর হবে, আমার কি জানলো, আমার পরিচয় করতে গিয়ে জানলো। ইমাম সুলাইমান বিন জাজুলিকে কন্যা ডাক দিয়ে বলে, জাজুলি, শুধু আমি তোমার নামটাই জানি না, এই আফ্রিকা জঙ্গলের ভিতরে যত আল্লাহর সৃষ্টি জীব জানোয়ার আছে সব আপনাকে চেনে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? শুধু আমি চিনি না, আপনাকে এমন কিছু নাই, তবে আপনি কেমন ওলি হয়েছেন? এই 15-20 ফিট কুয়ার নিচের পানি উঠাইতে পারেন না। সুবহানাল্লাহ কবেন না? আরো জোরে করুন। ইমাম সুলাইমান বিন জাজুলি আশ্চর্য হয়ে গেল,
সর্বনাশ, এটা আবার কি করে সম্ভব? কুয়ার নিচের পানি উপর উঠবে? তোমার কাছে যদি কোন পাত্র থাকে দাও, ওই প্রভুর সালাত আদায় করব। মেয়েটা বলে বাজান, ও আল্লাহর ওলি সুলাইমান বিন জাজুলি পাত্র না, একটু দাঁড়াও। পাত্রর কাছে না যাইয়া কুয়ার কাছে দাঁড়িয়ে মেয়েটা বিনায়া 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 কি জন্য পড়ে রে, কি জন্য পাঠ করে রে। চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে এই জবানের লালাটা যখন মেয়েটা কুয়ার ভিতরে একটু ফেলে দিয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জতের মালিক, যিনি ইজ্জত দেনেওয়ালা, যিনি ইজ্জত দেনেওয়ালা, ওই ছোট্ট নাবালক সন্তান যখন কুয়ার ভিতরে তুটা ফেলে দিয়েছে, আল্লাহর কত ক্ষুদ্র, আল্লাহর কত অসীম, আল্লাহর কত দয়া। 15 থেকে 20 ফিট পানি যখন নিচে কুয়ার ভিতরে তু ফেলার সঙ্গে সঙ্গে ওই কুয়ার পানিটা কুয়ার মুখোমুখি পর্যন্ত এসে গেছে। একটু জোরে বলা যাবে কি আল্লাহ? ইমাম সুলাইমান বিন জাজুলি আশ্চর্য হয়ে গেল, চোখের পানি ছেড়ে দিয়ে, আমি কত আমল করলাম, কি আমল করেছ রে মারে, তোমার জবান থেকে কি পাঠ করেছো বিনায়া বিনায়া, আর ওই জবান দ্বারা তুমি কুয়ার ভিতরে কি ফেলেছ রে মা, একটু আমি সুলাইমান বিন জাজুলি কি বলবানি। মেয়ে ডাক দে বলে, ইমাম ও সুলাইমান, আগে ওযু করো, নামাজ আদায় করো, নামাজের পরে আপনার সঙ্গে আমি কথা বলবো। ইমাম সুলাইমান বিন জাজুলি কুয়ার থেকে পানি নিয়ে ওযু করলো, সালাত আদায় করলো, নামাজ শেষ করে যে ঘরের কাছে যে সারা নাই, শব্দ নাই, ডাক দে বলে, মা একটু দরজাটা খোলো। ঘর থেকে কোনো আওয়াজ আসে না। আবার ডাক দে বলে, মা আবার একটু দরজাটা খোলো। একবার নয়, দুইবার নয়, ইমাম সুলাইমান বিন জাজুলি বলতেছে, আমি 3 বার মা শব্দ করে ডাক দে বলেছি, মা একটু দরজাটা খোলো, আমি আপনার সঙ্গে দুটি কথা বলতে চাই। মা যখন ডাক দেয়, ঘরের দরজা খোলে না। ইমাম সুলাইমান বিন জাজুলি এবার ডাক দে বলতেছে, ওই আল্লাহর কসম, যেই নবীকে সৃষ্টি না করলে এই কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করতো না, ওই নবীর কসম করে বলি, ও মা একটু দরজাটা খোলো। এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়েটা ঘরে দরজাটা ঠাস করে খুলে ফেলে দিয়েছে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? দরজা খুলে ফেলছে নবীর ওসিলা দিয়ে বলার সঙ্গে সঙ্গে। এতক্ষণ মা মা বলে ডাকে, দরজাটা খুলে নাই, নবীর ইজ্জতের খাতিরে দরজাটা খোলো, পাস করে খুলে দিল। জাজুলিকে লক্ষ্য করে বলে, ইমাম সুলাইমান বিন জাজুলি, আপনি যদি কিয়ামত পর্যন্ত আমার মা 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 বলে যদি ডাকতেন, আমি এই ঘরের কপাট খুলতাম না। ওরে মা রে, কি এমন কথা, কি এমন আমল তুমি করেছো? ওই আমলের বিনিময় 15 থেকে 20 ফিট কুয়ার পানি যদি উপরে উঠে যায়, আমি একটু জানতে চাই রে মা, কোন আমলের কারণে এটা তোমার মর্যাদা দিয়েছে? মেয়েটি ডাকতে বলে, জাজুলি আমার বয়সই নাই আল্লাহ ইবাদত করার, আমার মা নাই, আমার আব্বা নাই, কিন্তু আমার মাকে দেখতাম প্রতিদিন রাত্রবেলা করে ওই মদিনাওয়ালার উপরে দুরূদ শরীফ পাঠ করতো। আমার মা দুনিয়ার বুকে নাই, আমার মা দুনিয়ার থেকে চলে গিয়েছে। আমার মায়ের থেকে আমি এই আমলটা শিখেছি, নবীর উপরে দুরূদ পড়ার কারণে। জাজুলি রে, ওই দুরূদের
ইজ্জতের খাতিরে আল্লাহ আমার জবানের লালাটার ভিতরে বরকত দিয়েছে। আমার যখন পানির প্রয়োজন হয় আমি দুরূদ শরীফ পাঠ করে ওই কুয়ার ভিতরে যখন তুটা দিই, আল্লাহর ইজ্জতের কসমে ওই কুয়ার পানিটা উপরে উঠে আসে। ওই নবীর মহব্বত নিয়ে আমরা গিয়েছি ওলি আল্লাহর দরবারে। কথা কোন আরো জোরে কোন, চিল্লা কোন, কথা ঠিক কিনা? ইমাম সুলাইমান বিন জাজলি ডাক দে বলে, ও দুনিয়ার মানুষেরা গো, দুরূদ শরীফ পড়লেই শুধু নবীর দর্শনই হয় না, দুরূদ শরীফ পড়লে এই জবানের ভিতরে এমন মর্যাদা আমার আল্লাহ দান করে দেয়, দুনিয়ার কোন গাউস কুতুব নুজবার নাম নিলে এমন বরকত দেয় না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা আটটুসি দরবারে গিয়েছি। কথা কয় না কেন? মানুষ আমাদেরকে কি কয়? বেদাতি। আটটুসির গন্ধ সহ্য করতে পারে, নাম শুনতে পারে না অনেকে। কথা বলে ঠিক কিনা? কেন? কারণ আটটুসি আলারা নবীকে মহব্বত করে। কেন? আটটুসি আলারা দোয়াকে প্রাধান্য দেয়। কেন? আটটুসি আলারা মিলাদ কিয়াম করে। কেন? আটটুসি আলারা নবীর প্রশংসা করে। কেন? আটটুসি আলারা জানাজার নামাজের পর দোয়া পড়ে। কথা বলে ঠিক কিনা? এই জিনিস ওরে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, প্রেম যদি করতে হয় নবীকে করো। ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? আরে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, প্রেম যদি করতে হয় নবীকে করো। নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, জানের চেয়ে অধিক ভালো নবীকে বাসো। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, প্রেম যদি করতে হয়। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। ওই নবীর দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দুনিয়ায় একদিন আর আমার নবী একদিন, নবীর প্রেম একদিন। আহলে সুন্নাত ওয়াল জামাত নবী প্রেমিক, ওলি প্রেমিক একদিন। কথা বলে ঠিক কিনা? ওই নবীকে চাই কি চাই না? কারা কারা চাই? আল্লাহকে দেখে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, নারে তাকবীর। নবী ছাড়া কোনো বিকল্প কোন রাস্তা? কত কোন রাস্তা? যার সিনার ভিতরে নবীর মহব্বত আছে, আর যার সিনার ভিতরে নবীর প্রেম নাই, নবীর মহব্বত নাই, সে যত বড় জ্ঞানী, গুণী, সায়েন্টিস্ট, বিজ্ঞানী, যত আলেম, উলামা, গাউস যেটাই হোক না কেন, আমার নবীকে যদি যারা পরিমাণ যদি একটু যদি সন্দেহ ভিতরে থাকে, ওই লোকটাকে আমরা মানতে রাজি নাই। রাজি নাই? কথা বলে ঠিক কিনা? আর যার সিনার ভিতরে নবীর যারা পরিমাণ যদি ঈমান আছে, আমরা তাকে আলিঙ্গন করতে রাজি। কথা বলে ঠিক কিনা? নবী নাই, তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ? কথা বল, আপোষ? আরো জোরে আপোষ? আরে নামাজ রোজা নিয়ে কোনো দ্বিমত নাই, সব দ্বিমত, সব সমস্যা নবীকে নিয়ে। কথা বল না কেন? জোরে বলেন। আমরা নবীর প্রশংসা, নবীর কথা বললে আমাদেরকে বলে বেদাতি। কয় এটা হাদিসে নাই, কুরআনে নাই, ইজমাই নাই, কিয়াসে নাই, নাই 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 নাই। তবে আসি নাকি? আরে কথা বল, আসি নাকি? কি আছে? নবীর সঙ্গে সম্পর্ক তৈরি করতে গেলেই আমাদেরকে সেখান থেকে কি করে? মাইনাস করতে চায়, ফাটল ধরাইতে চায়, ডিভাইডেড করতে চায়। এরা কারা? এরা কারা? এরা কারা? এরা কারা? শুনে রাখো, এই পৃথিবীর জমিনে যত এশিয়ার ভিতরে যত মাদ্রাসা আছে, কওমি কও, আলিয়া কও, মুসলিম শরীফ এমন কোন আলেম নাই যে তিনি পড়েন নাই। এই মুসলিম শরীফ যিনি ব্যাখ্যা করেছেন, এই মুসলিম শরীফ যিনি ব্যাখ্যা করেছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ, তিনি তিনার পুতার কিতাবের ভিতরে বলতেছে, হে দুনিয়ার মানুষ, আর কে
ईमानदार के मुनाफिक चिनार उपाय तुम्हादेरके बोले दी। इमाम नबवी राहिमाहुल्लाह बोलছে নবীর শান মান ইজ্জত শুনলে যেই উম্মতের চোখের ভিতরে পানি এসে যায়, যার মুখটা মলিন হয়ে যায়, যার চেহারার ভিতরে নবীর প্রেমে কাঁদে, নিঃসন্দেহে মনে করবে ওই লোকটা ঈমানদার। কথা বলেন, ওই লোকটা কি ঈমানদার। আর নবীর প্রশংসা নবীর প্রেম শুনলে যার মুখটা কালো হয়ে যায়, কই নবী তো তোমার আমার মতন মানুষ, নবীকে নিয়ে এত মর্যাদা কেন দেওয়া লাগবে, এত কথা কেন বলা লাগবে? নিঃসন্দেহে ইমাম নববী ফতোয়া দেয় ওই লোকটা হচ্ছে বেঈমান মুনাফিক। কথা বলে ঠিক কিনা? ওই লোকটা কি বেঈমান। ও লেবাস ধরছে মিস্টার ইবলিসের মতন। লেবাস ধরছে কিসের মতন? মিস্টার ইবলিসের মতন। কথা বলেন ঠিক কিনা? আর আমরা আমাদের জীবনের চাইতেও আল্লাহর হাবিবকে আমরা বেশি ভালোবাসি, মহব্বত। কথা বলেন ঠিক কিনা? জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা ভালোবাসবো, ভালোবাসতেছি, ভালোবেসে যাবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি মাওলানা আমরা মুরিদ কইলাম পীরের কাছে, দয়া করে দাও গো দেখা এ গুনাহগার কান্দেছে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বনিকাতা ফরিদপুরি।